যারা হাঁটতে পারে না তাদের জন্য উমরা করার কোনো সাজেশন আছে নাকি? এই শাকটা নিলাম, কেউ বলতে পারে না এই এলাকাতে এটার নাম কি। মানে ডুয়াল ক্যামেরা ক্যাপচার এটাকে বলে। হ্যাঁ, সামনে আমাকেও দেখা যাচ্ছে, ওকেও পিছনে দেখতে পাচ্ছি। এটা শুধু রংপুরের মানুষজনই বলে চিনে। ওই দিকটা খুব পাওয়া যায়। চাচা চিল্লাইলো। এই শাকটা পিছলা পিছলা টাইপের, মজার লাগে। আমি যতদূর জানি 200 রিয়াল দিলে ওরা আপনার তাওয়াফ এবং সাই ওরাই করে দেবে। হঠাৎ ঠান্ডা পড়ছে, ওদেরকে ঢেকে দিছি। ময়না আমি বারান্দায় আসা মাত্রই এই নিয়ে 3 বার ডাকলো ময়না ময়না ময়না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ফজরের নামাজ পড়ে বারান্দায় কিছুক্ষণ বসে আছি, মানে একটু আধো আধো অন্ধকার থেকে একদম ভোর হওয়া দেখতে যে কি ভালো লাগে। আর যখনই পাখিগুলো টের পেয়ে গেছে আমি বারান্দায়, আমি আপনাদের সাথে কি কথা বলবো, ওরাই আমার সাথে কথা বলা শুরু করে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই অবস্থা, শরীর, স্বাস্থ্য, মন মেজাজ, টাকা পয়সা সব ভালো? টাকা পয়সা বাদে সব ভালো। টাকা পয়সা ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সে কোনো সময় বলে না টাকা পয়সা বাদে সব ভালো, আজকে দেখতেছি তার সমস্যা হচ্ছে। নাকি তো সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ মানেই সমস্যা, বুঝছো? তারপরে আবার আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। ইদানিং শীতকালে এমন একটা পর্যায় হয়েছে, আপনারা গাছের পাতা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ঢাকায় ধুলা ওড়ে। এই দেখেন, সবুজ গাছের পাতা একদম সাদা হয়ে গেছে। যাদের গাছ তারা গাছের পাতা পর্যন্ত ধুয়ে ধুয়ে দিচ্ছে, এমন অবস্থা। তারপরে দেখেন প্রতিদিন ধুলা, এমন কোনো দিক দেখার মতন না। আমি তো এই সাইডের জানালা ওই সাইডের জানালা খুলতেই পারি না। বারান্দা সব দিকে মিস্ত্রি কাজ করে, ধুলা আর ধুলা। সাইফানের টিফিন রেডি। এই যে স্যার, জুতাটা পরেন। জুতা দেখো শিখায়, তারপরে খালি সে জুতা ভালো না পরে, ভালোভাবে না পরে দৌড় দিছে। এটা আমি নিতেই পারছি না, খুব দুঃখ পাইছি, মানে আমার কলিজায় লাগছে। ও তো প্রথমে যায় আউট, ও যদি জুতা পরে যেত হইতো। তো ফার্স্ট জুতা না পরলে হবে? তোমাকে আম্মু কয়বার করে বলে দিছি। আজকে আলুর তরকারি বানাবো। আদা, রসুন, জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচি আর আলু, হয়ে যাবে আলুর তরকারি, যেটা আমরা সকালে রুটি দিয়ে খাবো। তো কষায় অল্প একটু পানি দেব। হাবিবি সাইফান, চুল উঠে গেছে সাইফানের। চুল কোথায় উঠছে? এখন তো এই গোল শেপ আসে। কি করতেছে? জুম করতেছি। কিভাবে? এইভাবে। রিয়েলি? আপনি চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, নাও দিতে পারেন। একবারে তরকারি, আলুর তরকারি পুরোপুরি রেডি। এই শাকটা নিলাম, কেউ বলতে পারে না এই এলাকাতে এটার নাম কি। আমাদের ভাই জিজ্ঞাসা করছে এটা কি কি শাক নিলেন ভাই, আপনারা কমেন্টে জানায়েন। এখন কেউ কেউ বলতেছে এটা নাপা, কেউ বলতেছে এটা লাফা। সাইফানের বাবা ফোন দিয়ে শাক দেখাইলো, কি শাক নিবা? নাপা শাক দেখলাম ভ্যানে, বললাম নিয়ে আসো। এটা রংপুরে খাইছি, ঢাকায় খুব কমই কেনা হয়। ভ্যানে দেখা মাত্রই বললাম আনতে। আজকে অনেক রকমের শাক ছিল, মেথি ছাড়া সব শাকই পাওয়া গেছে। বিছানায় যে কত জিনিসপত্র,
কম্বলের শেষ নাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এটা কি নাপা শাক বলে? এটাকে খাবার লাফাবা খালি। লাফা না নাপা? জানি না, আমি তো মজা করে লাফাবো। হোসেন কইলো নাপা, তুমি এটা কইছো শাকের লাফা। নাম হয়তো বা নাপা, কিন্তু আমরা রংপুরের মানুষ এই শাকটা খাই আর বলি লাফা। এটা শুধু রংপুরের মানুষজনই বলে চিনে। ওই দিককে খুব পাওয়া এক যায়। চাচা চিল্লাইলো। এই শাকটা পিছলা পিছলা টাইপের, মজার লাগে, ও, ভাল লাগে, খারাপ না। في يوم المدرسة نور ظهر ضحكات طفلي أجمل خبر يمشي بثقة এই ভাজিটা খাইলেই আমি রংপুর চলে যাই, আমার এত প্রিয়। মানে আম্মুর মতন ঘ্রাণ ঘ্রাণ মনে হয়। কিছু খাবারের টেস্ট একবারে রংপুরে নিয়ে যায়, আসলে এটা সেরকমই হয়েছে। আম্মুর মতন একটু ঝাল ঝালও হয়েছে, পারফেক্ট। এটা আম্মুকে খাইলে আম্মু বিশ্বাসই করবে না আমার হাতে রান্না। মজা, আর আম্মুই রান্না করছে। المهم أن يبقى جميلا مقبلا يا سلام يا سلام يا سلام لا ينسى في الأعوام نفرح بالجهد بالحب সকালটা খুবই সুন্দর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সাইফানের পাপার মোবাইলে নতুন দেখতেছি ডুয়াল ক্যামেরা, মানে ডুয়াল ক্যামেরা, ডুয়াল ক্যাপচার এটাকে বলে। হ্যাঁ, সামনে আমাকেও দেখা যাচ্ছে, ওকেও পিছনে দেখতে পাচ্ছি। কেউ মনে হয় মারা গেছে, দূর থেকে ভেসে আসতেছে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূর থেকে। শাক লাগে 2 আটি, শাকালা জোর করে 3 আটি দিয়ে দিছে। এত সুন্দর শাক। আম্মুর সাথে ফোনে কথা বললাম নাপা শাক খাবো কিভাবে। বলতেছে শাকের ঝোলও খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়, তুমি যেটা খাবা সেটাই রান্না করো। রান্না একটু তিপ্তু লাগে না আম্মু? অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। শাকের ডানটাই বেশি। রংপুরের মানুষ নাপা শাকের ঝোল খেতেই বেশি পছন্দ করে, তাই আজকে নাপা শাকের তরকারি রান্না করব। বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আজকে লাপার ঝোল বানাবো আলুর তরকারিটা মিশাল দিয়া। বিসমিল্লাহ। আমার এখন সেই আলুর তরকারিটা মিশাই দিব। আপনারা চাইলে একটু সব মশলা দিয়ে একটা আলু কষায় নিয়ে তখন এই কাজটা করতে পারেন। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খাইতে কি যে মজা, আর কিচ্ছু লাগবে না। আপনারা এইভাবে রান্না করে খাবেন খালি। রংপুরের মানুষরা এক তরকারি ভাত খায়, সঙ্গে সঙ্গে রান্না করে আর খেয়ে ফেলে। স্বাদও লাগে তখন বহুত, থাকে খিদা পেট। বিসমিল্লাহ। দেখতে মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে, ইনশাআল্লাহ খেতেও ভালো হবে।
খুব সুন্দর রোদ উঠছে, রোদ উঠলেই শীত কমে যায়। ফজরে যেমন শীত লাগে, তারপরে অতটা শীত আর থাকে না, অনেক কমে যায়। আচ্ছা, বড়ি টড়ি কিছু দিলাম না। একটু একটু রান্না করতে করতে ভালোই রান্না হয়ে গেল। বিসমিল্লাহ। নিজের জন্য 2 পিস মাছ রান্না করি, প্যাকেট থেকে ছিঁড়ে পড়ে যায় না, 2 পিস চিংড়ি পাইছি, আর 2 পিস চিংড়ির সাথে 2 পিস রুই মিলায় একবারে রান্না করি আমার জন্য। আজকের মতো রান্না বান্না শেষ। রুই মাছটা ভেজে নিছিলাম, চিংড়ি মাছটা ভাজি নেই, এই জন্য কালারটা কেমন জানি, ভাজা মাছের কালার একরকম আর কাঁচা মাছের কালার একরকম। ভালোই স্বাদ হয়েছে তরকারিটা। ইলিশ মাছের মাথা চোপড়া পাইছি, একটা লেজও ছিল, কাককে দিয়ে দিলাম সব। লেজটা হলো দেখি ভর্তা বানাবো না, মাখায় রাখলাম। সাইফানের কান আজকে গরম, ঘটনা কি? কারণ এমন জোরে বেল আওয়াজ দিছে ভাই, এখনো গরম আছে, দেখো লাল হয়ে গেছে। তুমি কি বেলের কাছে দাঁড়াইছিলা? হ্যাঁ, মানে আমরা কম্পিউটার ক্লাস করে ক্লাসে যাচ্ছিলাম, তারপরে ক্লাসে যাইতে যাইতে এমন জোরে একটা বেল দিছে, মানে আমার এই কান সামনেই হয়েছে। তাইলে তুমি আজকে কম্পিউটার ক্লাসে কি শিখলা? বুলেট। বুলেট? বুলেট পয়েন্ট? হ্যাঁ, নাইস। এটা কাজের জিনিস, সারা জীবন কাজে লাগবে। অবশ্যই। নাইস। আর কি মাইক্রোসফট ইয়াতে ওয়ার্ডে না এক্সেলে? ওয়ার্ডে। ওকে। স্কুল থেকে এসেই তার লাগে খিদা, আর সাইফান আবার হলো নামাজ পড়তে পড়তে দেরি হয়ে যায়। ক্লাস করতে হয়, কষ্ট না? ধন্যবাদ। আরো আগে নাপা দাও, পরে পরে নাপা খাই দিই। নাপা ঝোল বানাইছিস, টানে শুকাই গেছে। কি ঝোল ঝোল তো নাপা শাক। নাপা শাক? খাবার লাপাবা। নাপা বুঝছি কি। আর আজকে কোন ক্লাস আছে? আজকে ক্লাস না, ডিফারেন্ট। নাপা শাক? এরকম শাক আগে খাইছি? নাপা শাক তাই না? মনে নেই? নাপাই বললো আমাকে। ওই শাকটা চিংড়ি মাছ দিয়ে করলে সেই লাগতো। চিংড়ি মাছ আছে 2 টুকরা ছিল, আমার মাছের সাথে মিলাই রান্না করছি। ফ্রিজে প্যাকেট ছিঁড়ে যায় না, দেখি 2টা চিংড়ি পড়ে আছে রান্না করছি। ভালো করছো। ভালো লাগতেছে না স্যার? ভালো ভালো, এভাবেই রান্না করতে হবে, আর একটু তরকারি টাইপের। না, শাক ভাজিও ভাল লাগে, একটু তিতকু তিতকু লাগে। তোমার লাগতেছে? আম্মু হলো ভালো শাক হলে তিতাও লাগে না। আচ্ছা, অনেক রান্না করছে। এই দেখো আমার মাছ, 4 রকম তরকারি, ভাত রান্না করতেই সময় শেষ, বাড়তি কাজের সময় নেই। আজকে সাইফানের ট্রাউজারটা দিছে, কিন্তু এই ট্রাউজারটার ঘটনা হচ্ছে কি, সাইফানের হাইট থেকে অনেক নিচে আর অনেক লং, আবার সাইডগুলো অনেক বড়, মানে বাচ্চা একদম ডুবে যাচ্ছে। এটা কাটাইতে নিয়ে গেলে আমার মনে হয় সাইফানের বাবা ভালো করে দিবে, বুঝলা? একদম মাপটা ঠিক মতো নিলে নিক, তাও হলো বারে বারে বাচ্চাটার স্কুলে না যখন খেলা যে যেদিন এক্সারসাইজ ক্লাস থাকে সেদিনকে ওকে তো পড়াইতে পারি না। খুবই স্বাদ লাগলো, শাকটা হলো একটু তিতকু তিতকু টাইপের হয়েছে। মাঝে মাঝে একটু ভিন্ন রকমের শাক ভালোই লাগে। বাথরুমে গান গাচ্ছে আরেকটা।
রাত বাজে 10:10। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া যারা হাঁটতে পারে না তাদের জন্য উমরা করার কোনো সাজেশন আছে নাকি? আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার আব্বু ওপেন হার্ট সার্জারির পেশেন্ট। আব্বু দুইটা উমরা করছে, দুইটা উমরা মাতাফে মানে কাবা ঘরের সামনে, তাও আবার পিক সিজন। আমি বারে বারে পিক সিজনের কথাটা কেন মেনশন করতেছি, কারণ আমরা যে সময় যে পরিমাণ ভিড় দেখছি সেই পরিমাণ চাপ এখন কিন্তু হবে না, আবার মনে হয় রোজার মাসে হয়। তো আলহামদুলিল্লাহ আব্বু করতে পারছে, আমার শ্বশুর যার তীব্র কোমর ব্যথা সেও করতে পারছে, 8 বছর বয়সে আমার ছেলে করতে পারছে, আমার বউ আর শ্বশুর শাশুড়ি, আমার মা শিল্পী আন্টি সবাই করতে পারছে উইদাউট এনি সাপোর্ট। মনে করেন যে আমরা কোনো রেস্টও নেই, আলহামদুলিল্লাহ হুইল চেয়ারের কোনো প্রয়োজন হয় নাই। কিন্তু আমরা যখন দোতলায় তাওয়াফ করেছি বা দোতলায় যখন আমরা নামাজ আদায় করেছি, আমরা দেখছি দোতলায় কিন্তু সার্ভিস আছে হুইল চেয়ারে করে। আমি যতদূর জানি 200 রিয়াল দিলে ওরা আপনার তাওয়াফ এবং সাই ওরাই করে দিবে। আপনিও তার সাথে আপনার যদি গার্জিয়ান থাকে হুইল চেয়ারে, আপনি পাশে থাকলেও থাকতে পারবেন। আরও কিছু সার্ভিস আছে, আমার ফ্রেন্ডের কাছ থেকে, ছোটো ভাইয়ের কাছ থেকে শুনলাম, সম্ভবত 400 রিয়াল দিলে আপনার হোটেল থেকে আপনাকে নিয়ে যাবে, তাওয়াফ করে দিবে, সাই করে দিবে, আবার হোটেলে পৌঁছাই দিবে, এমন সার্ভিস আছে। আর যাদের ধরেন গ্রুপের মধ্যে অনেক বাচ্চা আছে, ছোট বাচ্চা, তারপরে অনেক মুরব্বীর আছে যারা হাঁটতে পারে না, তাদের জন্য একেবারে কাবা ঘরের মানে মসজিদুল হারামের একবারে টপ ফ্লোরে গলফ কার্ট যে সার্ভিসগুলো আছে না, আপনারা যখন রিসর্টে যাবেন ওই বাগি দেখেন না, বাগি সার্ভিসের মতন, ওগুলাকে বলে গলফ কার্ট, মানে গলফ কার্ট কারগুলা, ওগুলোতে করে কিন্তু আপনার সার্ভিস আছে। ওইটার প্রাইস আমি জানি না, বাট ওইটার রেজিস্ট্রেশন আপনাকে করে নিতে হবে আগের থেকে। একটা কিউআর কোড আছে, আপনারা একটু কষ্ট করে যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন, ওটা কিন্তু বেশ ভালো। যারা একদমই অসুস্থ বা যাদের অনেক বয়স হয়ে গেছে তাদের জন্য তো আর কোনো কিছু বলার নেই, বাট যারা একটু জোয়ান আছেন তারা কিন্তু দেখেন নিজের হেলথের যত্ন নেন। কারণ যখন আপনি নিজের থেকে ইবাদত করবেন না, এর মধ্যে যে শান্তিটা পাবেন না, এই শান্তি আপনার সারা জীবন থেকে যাবে, সারা জীবন থেকে যাবে। আর এই এক্সপিরিয়েন্সটা পৃথিবীতে আর অন্য কোথাও পাবেন না। আমরা সারাক্ষণ কত কিছুর সাথে এক্সপোজড হই, হ্যাঁ, কত কিছু আমরা দেখি, কত কিছু আমরা শুনি, কিন্তু আমাদের ক্লেনজিং, আমাদের এইসব পরিষ্কার করার জায়গা কিন্তু ওই একটাই, আমার কাছে এটা মনে হয়, ওই একটা জায়গাতে। আর আমি সাজেস্ট করব প্লিজ আপনারা আপনাদের স্মার্টফোন যদি ক্যারিও করেন, অন করেন না প্লিজ, ওখানে মোবাইলটা হাতে নিয়ে নিন না প্লিজ। মানে নামাজ শেষ হয়েছে, একটু বসেন, একটু চুপচাপ দেখেন না সবাই কি করতেছে, একটু আকাশের দিকে তাকান, এখানে এত কবুতর আছে, কবুতরের দিকে তাকান, একটু ঘ্রাণটা বোঝার চেষ্টা করেন, একটু দেখেন বাচ্চারা কি কথা বলতেছে, কি খেলতেছে, একটু দেখেন আরেকজন কিভাবে নামাজ পড়তেছে, একটু ইস্তিগফার করেন, একটু সূরা যা পারেন মনে পড়েন, একটু দোয়া করতে থাকেন নিজের জন্য, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেন। ইচ্ছে তো আর মানে বেস্ট জায়গা হইতে পারে না। নফল ইবাদত করতে থাকেন, নামাজের উপর নামাজ পড়বেন, রাকাত কত, মানে আমরা যে কত রাকাত নামাজ পড়ছি তার কোনো হিসাবই নেই, মানে নামাজের উপর নামাজই পড়ছে আমরা। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের যে মানে সময়টাকে খুব ইউটিলাইজ করতে হবে, কেমন একটা কি বলবো, যে মনে করেন আপনি অনেক একটা জায়গায় অনেক কিছু আপনার লুফে নিতে হবে, এমন একটা জায়গায় লটারি লেগে গেছে অনেকটা, এরকম যে এই নে এটা অল্প সময়ের জন্য আছে, এমন একটা ফিলিং আসছিল যে আমার ম্যাক্সিমাম এইটাকে ইউটিলাইজ করতে হবে, এমন একটা ফিল আসছিল। অনেক শান্তি। আর নিজের শরীরের যত্ন নেন, হাঁটাহাঁটি শুরু করেন। যারা উমরা করার নিয়ত করেছেন আমাদের ব্লগগুলো দেখে তাদেরকে মন থেকে ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া রইল। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমি গতকালকে হঠাৎ করে যে সার্চ করে দেখলাম যে একটু, যেহেতু আমরা পিক টাইমে গেছি, একটু হোটেলের খরচ কেমন দেখি। যেখানে আমরা 4000 রিয়াল দিয়েছি সেখানে হোটেল ভাড়া 1000 রিয়াল আসতেছে 5 রাতের জন্য। যে হোটেলে আমরা মক্কাতে 5000 রিয়াল দিয়েছি সেটার খরচ আসতেছে 1700 রিয়াল। তো আপনারা যদি, হ্যাঁ অফ সিজন, এখনও কিন্তু সিজন, কিন্তু তখন সিজন মানে কঠিন সিজন। তো আপনারা যারা ইন্টারেস্টেড, আমার খুব ইচ্ছা আরেকটা ভিডিও বানানোর, যে কত কম খরচে মানে উমরা করা পসিবল। আমি একটু ঘাটাঘাটি করার ইচ্ছা, কারণ
আমি আলটিমেটলি যে খরচে আমাদের লাগছে এটা আমি বলবো যে অনেক এক্সপেন্সিভ, বাট দেন এগেন দেখেন আমার ছেলের স্কুল বন্ধ, আমাদের না অনেক কিছু চিন্তা করে একটা কাজ করতে হয়। আর আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন ওই জায়গায় ওই সময়, তো বুঝতে হবে যে আমার হাতে এগুলো কিছুই নেই, সব কিছুই আল্লাহই করতেছে। তো হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে বারবার আল্লাহর কাছে ডাকেন, এবং অফ সিজন হোক সিজন হোক সবসময় যেন আল্লাহ আমাদেরকে ডাকেন, এই দোয়া করবেন আমাদের জন্য। আর আমি আপনাদের জন্য দোয়া করি। আর একবার গেলে না, বিশ্বাস করেন আমাদের 1 মাস হয়ে গেছে অলমোস্ট, আর এখনো কিছুই ভালো লাগে না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নাপা শাক না লাফা শাক আপনাদের অঞ্চলে কি বলে এটাও কমেন্টে জানাইতে ভুলবেন না। আপনারা ঢাকায় খেয়েছেন নাকি এটাও জানাবেন। আর ভালো থাকবেন বাস, আর আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো কিছু নাই। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad.